দৈনন্দিন জীবনের ক্লান্তি আর একঘেয়েমি, শহরের জীবনের কোলাহল থেকে একটু দূরে কোথাও বেরিয়ে পড়লাম। সঙ্গে আছে আমার বন্ধু ফয়সাল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিয়ন্ড ডেস্টিনেশনের পক্ষ থেকে। সকালবেলা বন্ধু ফয়সালের সাথে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ফয়সালের বাড়ি সীতাকুণ্ডেতে। বর্তমানে আমরা মেঘনা ব্রিজ পার করে ফেনীতে কাছাকাছি চলে এলাম। এখন কিছুক্ষণ ফয়সাল বন্ধুর বাড়িতে রেস্ট করব। রেস্ট করার পরে তারপর বেরিয়ে পড়লাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। পথের মাঝখানে আমরা রামগড়ে যাত্রা বিরতি করলাম আমাদের আরেক বন্ধু তানবীরের সাথে দেখা করার জন্য। প্রতিমধ্যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম বন্ধুর সাথে গোধূলি রেস্টুরেন্টে, যেটি রামগড়ের অনেক বিখ্যাত একটি রেস্টুরেন্ট। সেখানে কিছু সময় আড্ডা দিয়ে আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। পার্বত্য জেলা খাগড়াছড়ি এই অঞ্চলের পাহাড়, নদী, ছড়া, ঝিরি, সমতল ভূমি মিলিয়ে প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। খাগড়াছড়িতে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য রিসাং ঝর্ণা, আলুটিলা পর্যটন কেন্দ্র এবং বৌদ্ধবিহার, হর্টিকালচার সেন্টার, হেরিটেজ পার্ক, রাজবাড়ি, আরও বেশ কিছু ভিউ পয়েন্ট আমাদের আজকের ভ্রমণের ডেস্টিনেশনে থাকবে। রিসাং ঝর্ণা, রিসাং ঝর্ণা বা সাপমারা রিসাং ঝর্ণা নামে পরিচিত। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় সাপমারা গ্রামে অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা। এটি প্রায়
100 ফিট উঁচু পাহাড় থেকে জলপ্রপাতের মতো নিচে নেমে আসে এবং জলরাশি প্রথমে একটি উঁচু স্থান থেকে পরে ঢালু পথে নিচে নেমে আসে, যা পর্যটকের কাছে খুবই আকর্ষণীয়। খাগড়াছড়ি থেকে রিসাং ঝর্ণা প্রায় 10 কিলোমিটার। রিসাং ঝর্ণা থেকে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এলাম আলুটিলা পর্যটন কেন্দ্র। আলুটিলা পর্যটন কেন্দ্রের মূল গেটের কাছ থেকে 40 টাকা টিকিট নেবে। টিকিটের কেটে বিনিময়ে ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখতে পাবেন প্রাকৃতিক গুহা, নন্দনিক পার্ক, ঝুলন্ত ব্রিজ এবং 2টি ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে পুরো খাগড়াছড়ি শহরটাই দেখা যায়। আলুটিলা পর্যটন কেন্দ্র দেখা শেষ করে আমরা আবারও পুনরায় সীতাকুণ্ড ফিরে যাব এবং আজকের ভ্রমণ মূলত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটা দিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, উৎসাহিত করবেন এবং কমেন্ট করে আপনার পরামর্শ থাকলে অবশ্যই জানিয়ে যাবেন। সবাইকে পরবর্তী ভ্রমণের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কিপ ওয়েল and stay tuned with us.